গভীর রাতে জমির ফসল কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের গাঙ্গর গ্রামের ঘটনা। রবিবার রাতে কৃষক প্রদীপ দাসের 7 কাঠা জমির সরিষার গাছ কেটে নষ্ট করে দিয়েছে কে বা কারা। মাথায় হাত করেছে কৃষকদের। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম জুড়ে। স্থানীয় সূত্রে খবর, কৃষক প্রদীপ দাস চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। ক্ষুদ্র কৃষক হওয়ায় এবছর ঋণের টাকা নিয়ে জমি চাষ করেছিলেন তিনি। সরিষা তুলে ঋণের টাকা শোধ করার কথা ছিল, তার আগেই সব শেষ। ক্ষতিগ্রস্ত কৃষক প্রদীপ বলেন, সকালে এসে দেখি বেড়া কেটে 7 কাঠা জমির সরিষা নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা। এর আগেও দুষ্কৃতীরা আমার পাটের জমি, আম গাছ, পুকুরের মাছ ও রেশম পোকা নষ্ট করেছে। কে বা কারা করছে কিছু বুঝতে পারছি না। থানায় লিখিত অভিযোগ করব। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। কে করলো জানতে পারছি না আমি। কি হয়েছে জমিটার, কি অবস্থা? অবস্থা জমির সরষা কাটে শেষ করে দিয়ে ফেলে দিয়েছে। মানে মাঠের মধ্যেই সব পড়া আছে? ওখানে পড়ে আছে। কোন দিন করেছে ঘটনাটা? এই গত রাত্রে। আপনারা কখন দেখলেন এসে? সকালে দেখলাম। মানে কি মনে হচ্ছে কাকা, যে কে বা কারা করতে পারে, কোন অনুমান করতে পারছেন? আমার অনুমান মনে কিছু হচ্ছে না। এর আগেও কি আপনারা কোনো জমির ফসল নষ্ট করেছে কেউ? করেছে। তাদেরকে কখনো ধরতে পারেননি? না, ধরা যায়নি। তাহলে কাজগুলো করছে কখন তারা, যারা এই আপনার পিছনে লেগে আছে? পিছনে রাতে যখন আমরা ঘুমিয়ে যাচ্ছি তখন। কতখানি জমি আছে আপনার এই সরিষা লাগানো? 7 কাঠা। মানে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে? সম্পূর্ণ নষ্ট করে। তো আপনার চতুর্দিকে বেড়া দেওয়া আছে জমির, কি করে ঢুকলো তারা? ও বেড়া কেটে দিচ্ছে, এখনো কাটা আছে বেড়া, ঢুকেছে। মানে বেড়া কেটে তো জমিতে ঢুকেছে? হ্যাঁ। থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, করব। আপনার নাম? প্রদীপ দাস। আপনার বাড়ি? গাঙ্গর। ছিল এটা রাত্রেবেলার দিকে, কে জানে না কে বা কে রাত্রেবেলা ঝুড়ে ফেলে দিয়েছে। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি আর জমি নাই, শশা নাই। এর মধ্যে এর আগেও কিছু আমাদের ক্ষয়ক্ষতি করেছে। আমরা অনেক দিন হয়ে গেল, আবার দেখি আবার শুরু হলো। এমনি করতে করতে মানে কিছু ঋণ নিয়ে আমরা এই জমিগুলো চাষবাস করি। হ্যাঁ, বলছি কতখানি সরিষা লাগিয়েছিলেন? এই 7 কাঠা। 7 কাঠার মধ্যে 7 কাঠাই শেষ। মানে কি দিয়ে নষ্ট করেছে? মানে কি হাতিয়ার দিয়ে করেছে কি বাতি দিয়ে করেছে ওটা তো আমাদের জানি না। তো সরিষাগুলো তুলে নিয়ে বাড়ি চলে গেছে? না, সব জমির মধ্যেই সব ফেলে দিয়েছে। কখন আসে দেখলেন যে এরকম পড়ে আছে? ভোর 5:30টার দিকে এসে কি দেখলেন জমিতে? দেখি সব সরষা ফেলা আছে। এর পূর্বে কি আপনার কোনো ফসল বা কোনো কিছু নষ্ট করেছে? হ্যাঁ, এর আগেও করেছে। কি নষ্ট করেছে আপনার? ফুল, ধানের লাগাবার ফুল, আমের গাছ ছিল, পাট ছিল, জমির সবগুলো কেটে কেটে দিয়েছে 2-3 বার। তারপরে কোনো পুকুরে একবার বিষ দিয়েছে। মানে এই ধরনের কি প্রতি বছরই কি আপনার উপরে এরকম লেগে থাকছে? 2 বছর 1 বছর পর পর এমনি করে। কে বা কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, অনুমানিক করতে পারি না। তো এই যে এতখানি সরিষা নষ্ট করে দিল, কি করে সরিষা চাষ করেছিলেন এই বছর? আমি কিছু নল নিয়ে বা পরে জমিগুলো সব চাষ করেছিলাম, এইটা উঠিয়ে আমি তো পরিশোধ করার জন্য, কিন্তু তার আগে আমার নষ্ট হয়ে গেল। এখন তো আপনি বড় সমস্যায় পড়ে গেলেন, কি করে পরিশোধ করবেন লোন আপনি? ওটাই তো এখন চিন্তা। থানায় অভিযোগ করেছেন? না, করেই করব। আপনার নাম? প্রদীপ দাস। আপনারা কি চাষবাস করেই পরিবার চালান? হ্যাঁ, চাষবাস থেকে। আপনার বাড়ি কোথায়? গাঙ্গর। তো আতঙ্কে আছি, কিন্তু সুধীর মামাও আতঙ্কে আছে। এই যে ওদের বললো না যে সকালবেলা আমরা ভোরের সময় উঠে দেখছি যে সরিষা বাকি দিয়ে বা ফাঁকি দিয়ে ঝুড়ে ফেলে দিয়েছে। এটা তো প্রথম না, এর থেকে আরও বিষাক্ত কাজ হয়েছে এর আগে, এই কয়েক বছর আগে। এর ছোট ভাই বিজয় দাস নাই, ওর হিমরাজের বাবার, ওর পাট কেটে দিয়েছে, আমের গাছ কেটে দিয়েছে, ফুল নষ্ট করে দিয়েছে। আমার বাড়িতে যে ওরা রেশম পোকা করতো, চাষ করতো, ওই রেশম পাকাতে বিষ দিয়ে দিয়েছে। মানে অনেক রকম। একটা ছোট পুকুর আছে এই জমিটার পিছনে, ওই জমিতে ওই পুকুরটাতে আবার বিষ দিয়ে দিয়েছে। মানে এখনো পর্যন্ত ওরা বলতে পারবে না, কেউ বলতে পারবে না যে কে করেছে না করেছে। কোনো কি শত্রুতার কারণে কি এই ধরনের কাজ? এদের শত্রুতায় আমরাও তো দেখতে পাচ্ছি, এদের তো শত্রুতাই নাই। এরা তো ওই রকম কোনো লোক নাই, লাঠিয়ার লোক নাই যে কাকো ধমক দিয়ে বা কিছু করে বা ওরা কাকো কোনো লোককে ধমক দিবে। এদেরকে তো ছোট ছেলেটাই একটা ধমক দিয়ে দিচ্ছে। এরা তো ওই রকম কাকো ধমক দিতে পারে না। এরা তো খুব ভালো শান্ত লোক। তাহলে কে বা কারা করছে এই ধরনের কাজ? কথাটা দাদা আমি বলতে পারছি না যে কে করেছে। ওরা অ্যাকচুয়ালি কি কাজ করে এই পরিবারটা? ওরা ওই কৃষি কাজ করে। এই তো নল, এই জমিটাতে চাষ করেছে, নলের টাকা তুলে
তারপরে এই জমিটা চাষ করেছে, এই জমি চাষ করে এখন এই এত বড় ক্ষতি করে দিল, এখন এখন আরো বিপদে পড়ে গেল ওরা। এখন আজকে তো একটা চাষের হলো, পরবর্তীকালে তো আপনারাও চাষবাস করেন জমি, আপনার তো ক্ষতি হতে পারে। হ্যাঁ, আমাদেরও হতে পারে। এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে এটার যেন তদন্ত হয়, আর যারা এই ক্ষতিটা করেছে ওকে যেন ধরা হোক, যেন ওর প্রতি আইনত বিচার করা হোক। আপনার নাম? আমার নাম এনামুল হক, বাড়ি গাঙ্গর। নবরূপে নবসাজে, কপালে সিঁদুর, পরনে শাড়ি, নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি। সাজাবো তোমায় যতনে, সেরা জিনিস সঠিক দামে, কথা নয় কাজে। সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত 916 হলমার্ক সোনার গহনা, রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা কামারপুকুর, নতুন চটি, হুগলি। ফোন নম্বর 9830560837 অথবা 9732964460। আমাদের আরও একটি ঠিকানা কোতুলপুর, আনন্দপল্লী, বাঁকুড়া। ফোন নম্বর 9830560837 অথবা 95648453222।